কংক্রিটের জায়গায় লোহার সিঁড়ি, লোহাগুলো ওজন করা হচ্ছিল। ফাইনালি টোটোতে চাপিয়ে দিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম। ভাবলাম যে লোহার সিঁড়িটাই করি, কংক্রিটের সিঁড়ি করে আমার তেমন কোনো কাজ নেই, কারণ এত বাজেটের মধ্যে আমি যেতে পারবো না, আর আমার ছাদে জাস্ট একটু উঠানামা করা হলেই হবে। সেই জন্য লোহার সিঁড়িটা আমি বানিয়ে ফেলার জন্য মিস্ত্রির সঙ্গে সমস্ত ডিসকাশন করেছিলাম, এবং এখানে মেজারমেন্ট নিচ্ছে, কারণ নিচে প্রথম ধাপ, এই প্রথম ধাপটা খুব ভালোভাবে সেট করে নিবে, এবং ওপরের ধাপটা বলেছিল ভালোভাবে সেট করে নেবে, তারপর পর ধাপগুলো লাগিয়ে নিবে। তো এই মেজারমেন্ট খুবই দরকার, কারণ নইলে একটু এদিক ওদিক হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তো মিস্ত্রিরা খুব সুন্দরভাবে কাজ করেছিল, দেখতেই পাচ্ছেন যে ধাপগুলো কীভাবে লাগাচ্ছে। আর এই যে আলোক রশ্মি এতটাই তির্যক যে চোখে চশমা না দিয়ে কাজ করা যাবে না। আমি তো একটা টুকরো কাচের নিয়ে সূর্যের দিকে ধরেছিলাম, দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে সূর্যটা একটু গ্রিন দেখাচ্ছিল। তো বুঝতে পারলাম এই আলোক রশ্মি কতটা খতরনাক। তো অবশ্যই এখান থেকে সাবধানে থাকতে হবে। তো মিস্ত্রিরা কাজ করেছিল, আমি দেখছিলাম, এবং ফাইনালি যে আমার যে সিঁড়িটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, হতে হতে অনেক রাত্রি হয়ে গিয়েছিলো। তো এই হচ্ছে আমার সিঁড়ি ছাদে ওঠার জন্য, অল্প বাজেটের মধ্যে হয়ে গেছে।